ওমান কমা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত গুলি আদায় করবে, তারাবির সালাত যে ব্যক্তি আদায় করবে রমজান মাসে, এই ব্যক্তির যে গুনাহগুলি রয়েছে অতীতের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। তাহলে বুঝা গেল সিয়ামের সঙ্গে রোজার সাথে তারাবির সালাত জড়িত রয়েছে। আপনি আমি যদি সিয়াম পালন করি, রোজা রাখি, কিন্তু তারাবির সালাত আদায় করলাম না, তাহলে হলো না। রমজান মাসে দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ধরে যে সালাত আদায় করা হয়, এই ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি আমি নিয়মিত এই সালাতগুলি আদায় করি, তাহলে আপনার আমার জীবনের যে গুনাহগুলি আছে আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমান কামা লাইলাতাল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসে বিজোর যে রাতগুলি রয়েছে, কদরের রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 29 রাত, এই রমজান মাসের শেষ দশকের যে 5টি বিজোর রাত রয়েছে, এই 5টি বিজোর রাত জেগে জেগে ইবাদত করতে হবে। যে ব্যক্তি এই 5টি বিজোর রাত জেগে জেগে ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রমজান মাসে যে ইবাদত বন্দেগীগুলি রয়েছে 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সিয়াম পালন করতে হবে রমজান মাস আসলেই। 2 নম্বর, রমজান মাসে তারাবির সালাত আদায় করতে হবে। 3 নম্বর, বিজোর রাতগুলি যেগুলি রয়েছে প্রত্যেকটি বিজোর রাতে জেগে জেগে ইবাদত করতে হবে। এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা ওই ইবাদত করবেন, তারাবির সালাত ধীর স্থির ভাবে দীর্ঘ সময় ধরে আদায় করতে হবে এবং সেই রাতগুলিতে কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি আপনি সালাত আদায় করলেন, আদায় করার পর আবার চলে গেলেন, উযু করে আসলেন, আবার একটু কোরআন তেলাওয়াত করলেন, আবার আপনি সালাত আদায় করলেন। আল্লাহর নিকটে কাকুতি মিনতি করে বিনয়ের সঙ্গে আপনার আমার জীবনের ভিতরে যা কল্পনা রয়েছে সব কল্পনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলার নিকটে 2 হাত তুলে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমি এই পাপগুলি করেছি, তুমি আমার এই পাপগুলি ক্ষমা করে দাও। আল্লাহ আমি এই পাপগুলি করেছি, তুমি আমার এই পাপগুলি ক্ষমা করে দাও। আল্লাহ আমি এই পাপগুলি করেছি, তুমি আমার পাপগুলি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আবু দাউদের, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর নিজের পাপকে গুনাহকে ক্ষমা করতে পারলো না, আল্লাহ রাসূল বলেছেন তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবনটাই ধ্বংস হয়ে গেল। রমজান মাস পাওয়ার পর যদি আপনি আমি জীবনের গুনাহগুলি আল্লাহর নিকটে ক্ষমা নিতে না পারি, আল্লাহ রাসূল বলছেন যে তার নাকটা ধুলায় দূষিত হয়ে যাক। তাহলে অনেকেই আমরা আছি রমজান মাস পাওয়ার পরেও বিভিন্ন অজুহাতে, দেখবেন রমজান মাসের প্রথম 10 অথবা 15 দিনে আমরা যারা আছি সবাই তারাবির সালাত আদায় করার জন্য অংশগ্রহণ করি। 3, 4 কাতার, 5 কাতার, 6 কাতার প্রায় মসজিদগুলিতে হয়। আর যখন 10 পার হয়ে যায় আস্তে আস্তে কমা শুরু হয়ে যায়। তখন মানুষ বিভিন্ন সময় মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। শেষ দশক আসলেই আর সময় নেই, মার্কেট করার সময় নেই, আর ইবাদত করবে কিভাবে? বুঝতে পারেন নাই?
রমজান মাস দিছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন সিয়াম, আপনি কি মনে করেন এই মার্কেট নিয়ে আমরা ব্যস্ত থাকব? এ কথা তো নয়। আপনার আমার করণীয় হলো যে রমজান মাসে প্রথম 1 থেকে 20 রমজান পর্যন্ত তারাবির সালাত আদায় করব। আজ আমার কর্মকাজ নেই, যারা মুরব্বী আছেন বেড়ারা ইনকামাই করে, আপনি এমনিতে বসে থেকে খান, তাদের নিয়ত থাকবে যখনই 20 রমজান আসবে শেষ দশকে আমি ইতিকাফে বসবো। হ্যাঁ, এরকম পরিকল্পনা নিয়ত থাকতে হবে, তাহলে তো আপনি আমি সফলতা অর্জন করতে পারবো, অন্যথায় তো পারবো না। অন্য একটি বর্ণনায় বুখারী মুসলিমের হাদিস এসেছে, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউযাবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানের নেকি বাড়ানো হয়, প্রত্যেকটা আদম সন্তানের সদামল বাড়ানো হয় 1 থেকে 10, 10 থেকে 700, 1 থেকে 10, 10 থেকে 700, প্রত্যেকটা আদম সন্তানের নেকামল বাড়ানো হয়। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম ব্যতীত এই যে দলই করি না কেন, সেই দলের নেতা যদি জিতে আর যদি আমার বাড়িতে আসে, আমরা কতই না ধন্য হয়ে যাই। আমি যে দলের সাপোর্ট করেছি সেই দলের নেতা আমার বাড়িতে আগমন করেছে, তাই না? যারা বিরোধী দল থাকে ওই এলাকার বা যারা আবার ওনাকে সাপোর্ট করে, তারা বলে, না রে, লোকটাকে যে আমরা সাপোর্ট করেছিলাম সে লোকটার নেতা আবার তার বাড়িতে এসেছে, আসলে নেতা তাকে ভালোবাসে, পছন্দ করে, বলে কিনা? এবং সেও কাজের দিকে উৎসাহিত হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিতাব দিয়েছেন। কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আদম আলাইহিস সালাম ভুল করে বসলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন, আদম তুমি জান্নাতের যে জায়গা আছে সব জায়গায় ঘুরে বেড়াবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা খাওয়ার ইচ্ছা তাই খাবে, তবে এই গাছের নিকটে আসবা না, এই গাছ থেকে তুমি সাবধান থাকবে। কিন্তু শয়তান ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে গাছের ফল খেয়ে ফেললো। আল্লাহ তাআলা বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, এখন তোমরা সকলে দুনিয়ার মধ্যে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে হিদায়াত যাবে, কোরআন যাবে। যে ব্যক্তি হিদায়াতকে মেনে নিবে, অনুসরণ করবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দিবে, আমলে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন হাদিসের ভিতরে, যে সিয়াম যেহেতু আল্লাহ তাআলা বলছেন, সিয়াম যেহেতু আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই দেব। যারা সিয়াম বা রোজা রাখবে তাদের জন্য খুশির জায়গা, তাদের জন্য খুশির 2 স্থান রয়েছে, 2টি জায়গা রয়েছে। ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল বলেছেন, এক সময় হলো ইফতারের সময়, যে সময় ইফতার নিয়ে বসেছেন 20 জন 25 জন 50 জন মানুষ ইফতার তৈরি করতেছেন, নাড়াচাড়া করতেছেন, কিন্তু আপনি মুখ দিতে পারছেন না কেন? এখনো আল্লাহর হুকুম হয়নি, এখনো সময় হয়নি। 2 মিনিট 1 মিনিট আগে কেউ চায় না আমি সিয়াম যে রাশি সারাদিন ধরে রাখলাম, আজকে আজানের 2 মিনিট আগে আমি সিয়াম ছেড়ে দেই, আজকে আজানের 1 মিনিট আগে আমি সিয়াম ছেড়ে দেই। এরকম কারো মনে পরিকল্পনা থাকে না। ওই সময় আনন্দ খুশি হয়ে ইফতার সামনে আসলে মানুষ খুশি হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। আর 5 মিনিট পর, 2 মিনিট পর, 1 মিনিট পর আল্লাহর আদেশে আমি এই সিয়াম সারাদিন রাখলাম, এখন ছেড়ে দিব।
এটি একটি খুশির সময়। আরেকটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন্দালি কয় রব্বিহি, বিচারে কাঠগড়াই তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। তার রবের সঙ্গে সাক্ষাতের সময় যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম বা রোজা রেখেছিল, তাদের সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ হবে, দিদার হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন্দালি কয় রব্বিহি ওয়ালা খলাফু ফাবিসসাইমাতি বিনদাল্লাহি রিহিল মিস। আল্লাহ রাসূল বলেছেন যারা সিয়াম পালন করে এদের মুখের ভিতরে একটা দুর্গন্ধ চলে আসে। সারাদিন যেহেতু খায় না, মুখের ভিতরে কিছু দেয় না, এই জন্য মুখ দিয়ে দুর্গন্ধ চলে আসবে। এই দুর্গন্ধ যদি চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুর্গন্ধটা আল্লাহ তাআলা নিকটে মিশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধিময়। সুবহানাল্লাহ। মানুষকে দুর্গন্ধ লাগবে, আল্লাহ তাআলা নিকটে অতীব উত্তম এবং মিশক আম্বরের চেয়ে অধিক উত্তম সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহাদনা কাতালাহু ফালিয়াকুল ইমরাউন সাইমুন। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যদি সিয়াম পালন করে, সিয়াম থাকা অবস্থায় সে মানুষকে গালি দিবে না, মানুষকে গালিগালাজ দেবে না, মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, মানুষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, মানুষকে গালিগালাজ দেবে না। কেউ যদি তাকে গালিগালাজ দেয়, কেউ যদি তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে যেই ব্যক্তি সিয়াম থাকবে, রোজা রাখবে, সে বিনয়ের সঙ্গে বলবে খালিয়াকুলিন ইমরান সাইমুন, ভাই আমি রোজা আছি, তুমি একটু আমার থেকে দূরে সরে যাও। ভাই আমি রোজা রয়েছি, সিয়াম আছি, তুমি একটু আমার থেকে দূরে সরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্রতার সঙ্গে এই বাক্যটি শিক্ষা দিয়েছেন। অতএব আপনার আমার স্ত্রীও যদি আপনাকে একেবারে ধরে বসে খরচ করেন নাই, যে কোনো সময় হতে পারে, রোজা থাকা অবস্থায় সারাদিন ধরে খান নাই, মাথা গরম হতে পারে, এই জন্য আপনাকে বলতে হবে দেখো আমি এখন রোজা আছি, আমার সাথে তর্ক করো না, তুমি একটু দূরে যাও। অন্য কোনো ভাই যদি আপনার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে চায়, আপনি বলবেন ভাই আমি রোজা আছি, এখন আমি তোমার সঙ্গে তর্কে লিপ্ত হব না, তুমি একটু দূরে সরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যই শিক্ষা দিয়েছেন। কেউ যদি রোজা রাখে আর তাকে কেউ যদি গালিগালাজ দেয়, তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে চায়, যে ব্যক্তি রোজা রাখবে সে বলবে আমি রোজাদার, তুমি আমার থেকে একটু দূরে সরে যাও। আপনি দোকান নিয়ে ব্যস্ত, অনেক কাস্টমার মাগরিবের আগে আগে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে খরচ নেওয়ার জন্য। আপনি দোকানদার মানুষ, ব্যবসায়িক মানুষ, অনেক কাস্টমার জোরে জোরে চিল্লাই দিয়েছে, এই জন্য মাথাও গরম হতে পারে। আপনি তাদের সঙ্গে বলতে হবে যে ভাই আপনারা একটু ধৈর্য সহকারে নেন, চিল্লাচিল্লি করিয়েন না, আপনিও রোজা আছেন, আমিও রোজা আছি। অতএব রোজা থাকা অবস্থায় তর্ক বিতর্ক করা যাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে এক এক করে আসুন, এক এক করে আমি খরচ দিই। এভাবেই আপনাকে আমাকে যে রাগ মানুষের রয়েছে, এ রাগকে দমিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। অন্য একটা হাদিসে, তিরমিজির হাদিসে এসেছে 1960 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, যখন দুনিয়ার মধ্যে যখন রমজানের প্রথম রাত চলে আসে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ভিতরে যখন রমজানের প্রথম রাত আগমন করে, সুফিদাদিস শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। ওয়াসুফিদাদিস শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের সম্মানের জন্য, রমজান মাসে মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর জাহান্নামের দরজা খোলা হয় না। রমজানের মর্যাদার জন্য, রমজানের সম্মানের জন্য আল জান্নাতু, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসের জন্য জান্নাতের দরজা বন্ধ করা হয় না, জাহান্নামের দরজা বন্ধ করা হয়,
রমজানের জন্য খোলা হয় না, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমজানের জন্য বন্ধ করা হয় না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবির, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি কল্যাণ অন্বেষণের দিকে ধাবিত হও। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি কল্যাণ অন্বেষণের দিকে ধাবিত হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা পাপাচারে লিপ্ত থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকে, ওজনে কম দেয়, মানুষের টাকা মেরে দেয়, মানুষের আইল কেটে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, হে অকল্যাণ অন্বেষণকারী, আকসির, তুমি থেমে যাও। ওয়ালিল্লাহু তাকাউ মিনান নার, আল্লাহ তাআলা এই রাতগুলিতে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাসের সম্মানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর রমজান মাসে খোলেন না। জান্নাতের দরজা খুলে দেন, আর রমজান মাসে বন্ধ করা হয় না। যারা কল্যাণের দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা পক্ষ থেকে আহ্বান করে বলে, কল্যাণের দিকে ধাবিত হও। যারা অকল্যাণের দিকে ধাবিত হয়, পাপাচার অন্যায় অবিচারের ভিতরে ধাবিত হয়, তখন তাদেরকে বলে, আকসির, থেমে যাও। আল্লাহ তাআলা এই মাসে অনেক মানুষকেই জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অতএব আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য থাকবে, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। যত রকমের অন্যায় অবিচার অশ্লীল খারাপ কাজকর্ম রয়েছে, সব খারাপ কাজকর্মকে পরিত্যাগ করতে হবে। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিল না, অহেতুক কর্মকাণ্ডগুলি ছেড়ে দিল না, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিল না, অহেতুক কর্মকাণ্ডগুলি ছেড়ে দিল না, আল্লাহ রাসূল বলছেন, তার খাওয়াতে, তার অনাহারে থাকাতে, তার খাওয়াতে অনাহারে থাকাতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। সে আপনি অনাহারে থাকলো, আমি রাতে কষ্ট করে খাওয়া দাওয়া করলো। মানে বাংলাদেশের মানুষ কত রকমের দেখবেন, যে হাজার হাজার মানুষ আছে যারা, আমরা বিড়ি খাই, সাহারি খাওয়ার পর সারাদিনে বিড়ি একেবারে খাই, একেবারে বিড়ির উপরে বিড়ি, 3-4টা বিড়ি যারা টানে, যারা বিড়িখোর, সারাদিন খেতে পারবো না, সাহারি খাওয়ার পর একেবারে ব্যাগ বৈঠকে বসে 3-4টা বিড়ি টান দেয়। খাওয়া দাওয়া করলো সিয়ামের জন্য হালাল খাবার, আর তালও এখন হারাম। আর যারা রমজান মাসে সারাদিন রোজা রাখে, সারাদিন মুখে গুল দিতে পারে নাই, বিড়ি টানতে পারে নাই, খালি ইফতার করার পর সালাত হয়ে গেলেই একেবারে দেখবেন একে এক ডিব্বাগুলো একেবারে শেষ। তাহলে কি আমি মনে করলাম সিয়াম রোজা আমার ঠিক থাকলো? আমার সারাদিন কষ্ট করলাম, এটাকে ঠিক থাকলো? এটা নয়। এটা ওই যে আল্লাহ রাসূল বলছেন যে তার খাওয়াতে পানাতে, তার অনাহারে থাকাতে আল্লাহর নিকট কোনো প্রয়োজনীয় নেই, এমনি দেশে অনাহারে থাকলো। এই জন্য এইগুলি কাজকর্ম ত্যাগ করতে হবে। যারা বিড়ি এখনো পান করেন, বিড়ি টানেন, যারা গুলমুখ দেন, এখনো তাওবা করেন আল্লাহ তাআলার নিকটে, তাওবা করে ক্ষমা চান। যারা জর্দা মুখে দেন পানের সঙ্গে, আল্লাহ তাআলার নিকটে তাওবা করেন। আল্লাহ, এখন আমার বয়স 50 বছর হয়েছে, 50 বছর ধরে আমি এগুলি পান করে আসতেছি, এগুলি আমার শরীরে সেবন করে আসতেছি, এই নেশাগুলো আমি পান করে আসতেছি। এই রমজান মাস আসলো, আমি দৃঢ় প্রতিজ্ঞার সহকারে তোমার নিকট আমি প্রার্থনা করলাম, আর আমি এইগুলি মুখে দিব না। অতীতের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলি তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ভুল বুঝার পর খালেস নিয়তে আল্লাহর নিকটে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে জীবনের যে গুনাহগুলি আছে এই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং করণীয় হবে, রমজান মাসের ওসিলায়
আপনাকে যারা গুল পান করেন, যারা বিড়ি টানেন, যারা সিগারেট টানেন, যারা জর্দা মুখে দেন, তাদেরকে পরিত্যাগ করতে হবে। অন্যথায় আপনার আমার জীবনের যাবতীয় আমলগুলি নষ্ট হয়ে গেছে। বিচারে কাঠগড়াই আমল খাতা থাকবে শূন্য। যখন আপনাকে আমাকে ডাকা হবে, দেখবেন আমলের খাতা একদম শূন্য হয়ে আছে। কারণ সবসময় হারাম খেয়ে কি আল্লাহ তাআলার নিকটে ইবাদত কবুল হবে? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। এই জন্য আপনাকেও আমাকেও পবিত্র হতে হবে, তাহলে আপনার আমার জীবনের আমলগুলি গ্রহণযোগ্য হবে, অন্যথায় সবগুলি বাতিল হয়ে যাবে। আবু উমামাহ আল-বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন ইয়াদখুলুল জান্নাত, আপনি এমন একটি আমলের সুসংবাদ আমাকে দেন যে আমলগুলির মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে রাখেন, যেন বাচ্চারা কথা বলতে না পারে। যাদের বাচ্চা তারা সবসময় বাচ্চা নিয়ে আসবেন, ভালো কথা, কিন্তু বাচ্চাগুলিকে নিজেদের কাছে রাখবেন, ছেড়ে দেবেন না। 5-6টা বাচ্চা একখানে হলে ওরা হাসি তামাশা করবে, এটাই স্বাভাবিক। এই জন্য নিজের কাছে রাখতে হবে, ধৈর্য সহকারে ধরে রাখার চেষ্টা করবেন। ওদেরকে বাড়িতে রাখা যাবে না, নিয়ে আসতে হবে, তবে এগুলিকে সেভ করতে হবে। সেইভাবে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। 4-5 জন বাচ্চা যদি ছেড়ে দেন, একখানে হয়ে আলাপ আলোচনা করবে, চিল্লাচিল্লি করবে, টেনে যেয়ে থাপ্পড় মারবে, যারা শ্রোতা আছে তাদের বিঘাত ঘটবে। এই জন্য আপনাকে আমাকে এগুলি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি আমাকে একটি আমলের কথা বলেন, ইয়াদখুলুল জান্নাহ, যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারে। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো। আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো। আলাইকা বিসওম, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদালা লাহু, রোজার তুলনায় সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। ফাইন্নাহু লা ইদালা লাহু, রোজার তুলনায় সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। আবার বললেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো, সিয়ামের তুলনায় রোজার তুলনায় কোনো আমল নেই। আবার বলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটি আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের তুলনায়, সিয়ামের উদাহরণে, সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। আল্লাহ রাসূলকে 3 বার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল 3 বারই বললেন, সিয়ামের উদাহরণে কোনো ইবাদত নেই, সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই, সিয়ামের তুলনামূলক হতে পারে এরকম কোনো ইবাদত নেই। অতএব তুমি সিয়াম পালন করো, অতএব তুমি রোজা রাখো। অতএব বোঝা গেল যে রোজার গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে অপরিসীম। রোজার গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে অপরিসীম। যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করে, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা একটি জান্নাত রয়েছে, দরজা রয়েছে, যার নাম রাইয়ান। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে শোনো, সিয়াম যারা পালন করে তাদের জন্য একটি দরজা রয়েছে, যে দরজা ইউকুলুল্লাহুর রাইয়ান, যে দরজাটির নাম রাইয়ান। ইয়াদখুলু মিনাস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, যারা রোজাদার ব্যক্তি, যারা সিয়াম পালনকারী ব্যক্তি, যারা রোজাদার ব্যক্তি, যারা সিয়াম পালনকারী ব্যক্তি, সেই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু আহাদুম মিনহুম গায়রুহুম, অন্য কেউ আর সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলু আহাদুম মিনহুম গায়রুহুম, অন্য কেউ আর সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর যত রোজাদার ব্যক্তি ছিল, সিয়াম পালনকারী ব্যক্তি ছিল, ওরা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। যখন প্রবেশের মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দরজাটি বন্ধ হয়ে যাবে। সেই দরজাটির নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। এটা জান্নাত, যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য আলাদা একটা মর্যাদা, আলাদা একটি ঘর, আলাদা একটি দরজা, যাতে যারা সিয়াম পালন করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য সেই দরজাটি তৈরি করেছেন। শুধু রোজাদার ব্যক্তিরা সেই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। অন্য একটি বর্ণনায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয শোনো, ক্বালা লাহু আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, মুআয আমি কি তোমাকে
কল্যাণের যত দরজা আছে, নেকির যত দরজা আছে, সওয়াবের যত দরজা আছে, সমস্ত দরজাগুলির কথা বলে দিব না। মুআজ শোনো, আলা আদুল্লুকা আবওয়াবিল খাইর, নেকির যত দরজা রয়েছে, সওয়াবের যত দরজা রয়েছে, আমি কি তোমাকে সমস্ত দরজাগুলির কথা বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন তো সেই দরজাগুলি কি? জি হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন তো সেই দরজাগুলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, as-sawmu junnatun, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। as-sawmu junnatun, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিল খতিয়াতা কামা ইতফিল মাউন নার, দান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। দান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। ওয়াস-সাদাকাতু তুতফিল খতিয়াতা, সাদাকা মানুষের যে গুনাহগুলি আছে এই গুনাহগুলি নিভিয়ে দেবে, এই গুনাহগুলিকে খেয়ে ফেলবে। কামা ইতফিল মাউন নার, আগুন যেভাবে আগুনকে যেভাবে পানি খেয়ে ফেলে, পানি যেভাবে আগুনকে খেয়ে ফেলে, পানি যেভাবে আগুনকে খেয়ে ফেলে, যত জ্বলন্ত আগুন হোক না কেন, পানি দেওয়া মাত্র আগুনের স্ফুলিঙ্গ স্তব্ধ হয়ে যায়, আগুন নিভে যায়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দান করবে তার জীবনের যে গুনাহগুলি আছে এই গুনাহগুলিকে খেয়ে ফেলবে। দানের মাধ্যমে মানুষের গুনাহ দান মানুষের গুনাহকে খেয়ে ফেলতে পারে, যেভাবে পানি আগুনকে খেয়ে ফেলতে পারে। আর সিয়াম জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সিয়াম জাহান্নাম থেকে বাঁচাতে পারে, সিয়াম জাহান্নাম থেকে বাঁচাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, এগুলি হলো কল্যাণের দরজা, এগুলি হলো নেকির দরজা, এগুলি হলো সওয়াবের দরজা। এই জন্য আপনাকে আমাকে যাবতীয় যত নেকি কর্ম রয়েছে সব যাবতীয় কর্ম আপনাকে আমাকে ধাবিত হতে হবে, নেকির দরজাগুলি ধাবিত হতে হবে, তাহলে আপনার আমার জন্য জান্নাত অনিবার্য, অন্যথায় নয়। বলছিলাম, সিয়াম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের যত রুকন আছে সবচেয়ে অন্যতম একটি রুকন আছে সিয়াম, রোজা। এটি আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন, যেভাবে পূর্ব নবী রাসূলদের উপরে ফরজ ছিল। সিয়াম রয়েছেন, এখন সিয়াম থাকা অবস্থায় আপনি আমি কি কি কাজ করবেন? যত অশ্লীল কাজ রয়েছে, মিথ্যা কর্ম রয়েছে, মিথ্যা কথা রয়েছে, সব ছেড়ে দিতে হবে। সিয়াম অবস্থায় অনেকেই আছে যে, হুজুর আমি বিরাস করতে পারবো কিনা? এমন একটি বিরাস আপনি করবেন যে বিরাসটি, যে টুথপেস্ট দিয়ে যদি আপনি বিরাস করেন, যদি আপনি মনে করেন টুথপেস্ট দিয়ে বিরাস করব, যদি আপনার কোনো শারীরিক ক্ষতি না হয়, ভেতরে কোনো খাদ্য জোগাড় না দেয়, এরকম টুথপেস্ট যদি হয়, তাহলে আপনি সেগুলো দিয়ে দাঁত বিরাস করতে পারেন। সিয়াম রয়েছেন, আপনার ডায়াবেটিসের রোগ রয়েছে, সিয়াম অবস্থায় যে পানি জাতীয় জিনিস যেটা খাদ্যের জন্য কাজ করে, স্যালাইন জাতীয় জিনিস যেটা মানুষের শরীরে পুশ করে স্যালাইন দেয়, এরকম জিনিস শরীরে পুশ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এমনিতে ডায়াবেটিসের জন্য যেটা চামড়ায় সুই পুশ করা হয়, এরকম ইঞ্জেকশন নিলে ডায়াবেটিসের জন্য এটা কোনো ক্ষতি হবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনেক আমরা শুনেছি রোজা অবস্থায় ধান কাটতে গিয়েছেন, ঘাস কাটতে গিয়েছেন, চট করে কেসে দিয়ে আপনার হাতটা কেটে গিয়েছে, এক ফোঁটা রক্ত পড়ে গেছে, এখন এলাকার লোক সবাই আপনাকে বলে যে আপনার সিয়ামটা নষ্ট হয়ে গেল। আপনিও মনে মনে ভাবলেন, তাই তো, রক্ত পড়া মাত্রই আমার সিয়াম নষ্ট হয়ে গেল। আপনি এসে বাড়িতে খাওয়া দাওয়া করলেন, শরীরে হাত কেটে যদি যায়, পা কেটে যায়, যদি মৃত্যুর আশঙ্কা না থাকে, তাহলে সিয়াম নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। এমন গাড়িতে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, শরীর দিয়ে অনির্গম ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, এখন আপনি মনে মনে ভাবতেছেন যেভাবে রক্ত বের হচ্ছে এই অবস্থায় আমার মৃত্যু আশঙ্কা হতে পারে, রোজাও রয়েছেন, ওই অবস্থায় আপনি রোজাটা ছেড়ে দিবেন, পরবর্তীতে যে কোনো মাসে রোজাটা আদায় করে দিবেন। বুঝতে পারেন না? 1 ফোঁটা 2 ফোঁটা 20 ফোঁটা আপনার রক্ত শরীর থেকে বের হলে, এমন রক্ত যে রক্তটা আপনার মৃত্যু আশঙ্কা নাই, সিয়ামের ক্ষতিকর নয়। আপনি যদি মনে করেন এটা অক্টোবর্ষে পান দিলাম, দুর্গা যে ঘাস রয়েছে ঘাস দিলাম, অন্য যে কোনো মেডিসিন দিলাম, রক্ত বন্ধ হয়ে গেল, রোজার কোনো ক্ষতি হবে না। যদি আপনি মনে করেন হাত কাটা গিয়েছে, হাতটা নেমে গেছে, এই অবস্থায় অবিজর রক্ত পড়তেছে, আমার মৃত্যু আশঙ্কা হচ্ছে, শরীরের ভেতরটা শুকে যাচ্ছে, আমি মৃত্যু বরণ করি নাকি, রোজাও রয়েছে, এই অবস্থায় রোজাটা ছেড়ে দিবেন, অন্য যে কোনো মাসে একটি রোজা রেখে দেবেন। বুঝতে পারেন নাই? অনেকেই ভুল ভ্রান্তির ভিতরে আমরা রয়েছি, একটি রোজা নষ্ট হয়ে গেলে 60টি রোজা দিতে হয়,
এই জন্য তোমার 60 জন মিসকিনকে খাওয়াতে হয়। এই জন্য রোজাও ছেড়ে দিয়েছেন। 60 জন মিসকিনকে খাওয়ানোর শক্তি নেই, আবার 60টা রোজা রাখার শক্তি নেই। এই জন্য পরবর্তীতে রোজার দেনও নাই। আছে না এরকম? কেউ যদি দিনের বেলায় স্বামী স্ত্রী মিলামিশা করে, স্বামীর জন্য 60টি রোজা, স্ত্রীর জন্য নয়, শক্তি যদি থাকে 60টি রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে খাওয়াবে। শক্তি যদি থাকে 60টি রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে খাওয়াতে পারে। যদি স্বামী এইভাবে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মিলামেশা করে, শুধু পুরুষের জন্য, স্ত্রীর জন্য নয়, আর এমনিতেই যদি একটি রোজা নষ্ট হয়ে যায়, যেভাবে হোক না কেন, একটির পরিবর্তে একটি আদায় করতে হয়। এটাকে সিয়ামুল কাযা। বুঝতে পারেন নাই? একটির পরিবর্তে একটি দিবেন। যেসব মা বোনেরা মাসিক ঋতুস্রাব হয়, 3টি নষ্ট হয়ে গেলে, বা মাসে 60টি নষ্ট হয়ে গেলে পরবর্তী যে কোনো মাসে 3টি আদায় করে দিবেন বা 60টি আদায় করে দিবেন। পিতামাতা একেবারে পিতামাতা আপনার বিরুদ্ধ মানুষ সিয়াম রাখতে পারে না। পিতামাতার পরিবর্তে একজনকে দৈনন্দিন 1.5 কেজি চাউল অথবা দিব্যি ভরে খিলাবেন। আপনার পিতা রোজা রাখতে পারে নাই, আপনার পিতা রোজা আদায় হয়ে গেল। গর্ভবতী মহিলা রোজা রাখলে সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় সে 1 মাস পর বাচ্চা জন্মগ্রহণ করবে বা 15 দিন পর বাচ্চা জন্মগ্রহণ করবে। এরকম রোজা রাখলে তার ক্ষতি আশঙ্কা হতে পারে। এই মহিলাও সিয়াম কাজা করে দিবে, অন্য যে কোনো মাসে সিয়াম আদায় করে দেবে। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, সিয়াম রক্ত প্রবাহিত হোক, যে কোনোই হোক না কেন, সিয়ামের কোনো ক্ষতি হয় না। মৃত্যুর আশঙ্কা হয়ে গেলে সিয়ামের ক্ষতি হয়। ডাঙ্গাডাঙ্গি লেগেছেন গ্রামে গ্রামে, পাড়া প্রতিবেশী ভাই ভাই মাথা আঘাত লেগেছে, এখন আশঙ্কা হতে পারে মরে যাই নাকি, রক্তক্ষরণ হয়েছে, এই জন্য মৃত্যু আশঙ্কা হতে পারে। রোজা ছেড়ে দিবেন, অন্য যে কোনো মাসে সেই রোজাটি আদায় করে দিবেন। যত জয়টি রোজা চলে যাবে, 11টি মাস থাকবে, 11টি মাসের ভেতরে যে কোনো মাসে এই রোজাগুলি আদায় করে দিবেন। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো যে হয়তো সামনে বুধবার, আল্লাহ যদি চান তাহলে সামনের বুধবারেই আপনাকে আমাকে সাহারি খেতে হবে, বৃহস্পতিবারে সিয়াম বা রোজা রাখতে হবে। এভাবে যখন আকাশে চাঁদ উঠবে, সুমুলের রুইয়াতি ও আফতরের রুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম ফাগনিয়াত দাদা শাহবানা, যখন আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যাবে, কোনো যান্ত্রিক সহযোগিতা কাজ করবে না, আপনি সরকারিভাবে ঘোষণা দিচ্ছে না চাঁদ দেখা গিয়েছে, আপনারাও বুঝতে পারেন নাই যে চাঁদ উঠছে কিনা। এরকম সারা পৃথিবী অন্ধকারে মেঘাচ্ছন্ন হয়েছে, মেশিনও কাজ করতেছে না। সরকারিভাবে যারা চাঁদ দেখার জন্য বসে আছে তারাও নির্ণয় করতে পারলো না। তখনই আপনাকে শাবানের 30 দিন পূর্ণ করতে হবে। শাবানের 30 দিন পূর্ণ হয়ে গেলে রোজা ধরবেন, আর চাঁদ দেখা লাগবে না, আপনি রোজা ছেড়ে দিবেন। রোজা ধরবেন যেদিন রমাজান শেষ হয়ে যাবে, রোজা ছেড়ে দিলেন, ঈদুল ফিতর পালন করলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সুমুলের রুইয়াতিহি ওয়াফতিরের রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম ফাগলিয়াত দাদা শাবানা, যখন আকাশ মেঘাচ্ছন্ন কারণে চাঁদ দেখা যাবে না, তখন শাবানের 30 দিন পূর্ণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচে রাখে, আগামী জুমায় আমরা রমজানের মাসের বিস্তারিত আলোচনা বর্ণনা করব। যে আপনার আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আমরা যারা এখানে মসজিদে সালাত আদায় করার জন্য চলে এসেছি, আমাদের প্রত্যেককেই রমজান মাসের তারাবির সালাত আদায় করতে হবে। সবাই ইনশাআল্লাহ আদায় করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই কথাটুকু